এই তো মনে হয়েছে কিছুদিন আগে রমজান শুরু হলো আর দেখতে দেখতে রমজানগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আজকে হচ্ছে ঈদ আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক জানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটা কিন্তু ঈদের আগের দিন থেকেই শুরু করলাম, চাঁদ রাত থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এই বাজারগুলো সব আমার আম্মু দিয়ে গিয়েছে। ঈদে আমার আম্মু আমার জন্য বাজার নিয়ে আসে। তো যাই হোক, এখন একটু রান্না বান্নার কাজে লেগে যাই। আর আমি প্রতি ঈদের আগের দিন রাতে এগুলো রান্না করে ফ্রিজে রেখে দেই, না হয় এত সকালে উঠে সবকিছু করতে পারি না, কারণ চাঁদ রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের অনেক লেট হয়ে যায়। আর সকালে উঠে খিচুড়ি আর মাংসটা রান্না করি। তো যাই হোক, কথা বলতে বলতে প্রথমে আমি সেমাইগুলো ভালো করে ভেজে নিলাম। এরপর আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘি দিয়ে খুব ভালোভাবে সেমাইগুলো ভেজে এরপর আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে পরিমাণ মতো মশলা দিয়ে আমি ভালোভাবে মজা করে সেমাইটা রান্না করছি। আর এখানে আমার দুধটাও বলক চলে এসেছে। আর এখানে আমি বাদাম আর কাজু বাদাম একটু তেলে ভেজে নিচ্ছি, তাহলে একটু বাদামগুলো ক্রিস্পি হবে। আর এখান দিয়ে আমি সেমাই রান্না করব। এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি দুধের মধ্যে। আর আমি ফুল রান্নার ভিডিওটা করতে পারিনি, করেছিলাম কিন্তু ভুলবশতে আমার হাতে চাপ লেগে ডিলিট হয়ে গিয়েছে। আর আজকে আমি এর জন্য আমি নবাবী সেমাই রান্না করেছি, আর সেমাই আর ভুনা সেমাই রান্না করেছি। আর এখন আমি রেপিং পেপার দিয়ে আমি র্যাপ করে নিয়েছি। আর এখন আমি সবগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর একটু ডেকোরেট করেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো আমার এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আমি একটু হাতে মেহেদি পরবো। আর এই তো অফ ক্যামেরাতে আমি হাতে মেহেদি পরে নিয়েছি। আর আজকের মেহেদি দেওয়াটা তেমন সুন্দর হয় নাই, কিন্তু আমার হাতে ব্যথার কারণে আমি দিতে পারিনি, যেভাবে পেরেছি দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া নামাজে যাবে, তো এর আগে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, কারণ একটু যদি খেয়ে যায় নামাজ পড়তে আমার অনেক ভালো লাগবে। তো এখান দিয়ে আমার মাংস তরকারিটা হচ্ছে। আগের দিন রাতেই আমি মাংসগুলো কষিয়ে রেখেছিলাম, শুধু আলু দিয়ে রান্না করছি। আর ওই তো আমি যে গতকালকে রাতে ফ্রিজে সেমাইগুলো রেখে দিয়েছিলাম, আর এখন ফ্রিজ থেকে সেমাইগুলো বের করে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া খেয়ে আমাদের যাবে, তার জন্য বের করে নিলাম। আর এখান দিয়ে আমি ডালগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন পোলাও চালগুলো ধুয়ে রেখেছিলাম, পোলাও চালগুলো ডালগুলো কষিয়ে এখন পোলাও চালগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খিচুড়িটা খেতে ভীষণ মজা লাগবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর কিছু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি যখনই ভুনা খিচুড়ি রান্না করি এভাবে আস্ত রসুন দিয়ে আমার অনেক ভালো লাগে, আর এভাবে আমার আম্মুর থেকেই শিখেছি। আজকের আলহামদুলিল্লাহ ঈদের রান্না ডান। আর এই তো আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে এখন বসলো। আর প্রথমে আপনাদের ভাইয়া ভুনা সেমাই নিল, এরপর লাচ্ছা সেমাই নিল, এরপর নবাবী সেমাই নিবে। আর আপনাদের ভাইয়াকে আমি বলছি যে তুমি দেখি একসাথে সব সেমাই নিয়ে খাচ্ছ। আপনাদের ভাইয়া বললো একসঙ্গে সবকিছু একটু টেস্ট করব। আর আপনাদের ভাইয়াকে বললাম খিচুড়ি যেহেতু হয়ে গিয়েছে একটু দেই। আপনাদের ভাইয়া বললো আচ্ছা দাও। আর আমি প্রতি ঈদেই চেষ্টা করি ভুনা খিচুড়িটা রান্না করতে, কারণ আপনাদের ভাইয়া আর আমার ছেলে ভুনা খিচুড়ি অনেক অনেক পছন্দ করে। তো মা লেটকা খিচুড়িটা রান্না করে, আর মার ঘরে গেলে মাই আমাদের সকালে নাস্তাটা করায়, তার জন্য আমি ভুনা খিচুড়িটাই করি। আমরা প্রথমে মার রুমে খাই। আর আজকে আপনাদের ভাইয়া নাকি অনেক ক্ষুধা লেগেছে, তার জন্য মার রুমে আর খাওয়া হয়নি, ঘরে খেলো। আর আবার দুপুরে মার ঘরে খেয়েছে, আমরাও খেয়েছি, দিয়ে ছেলেও একটু নাস্তা করে নিল। আর আমি অফ ক্যামেরাতে চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এখন হচ্ছে আমার ফ্রেশ হওয়ার পালা। আর এখানে আমি দুইটা ড্রেস নামিয়ে নিয়েছি, ছেলেকে বললাম, আর ছেলে যেটা চুজ করে দিল করে সেটাই পরলাম। আর আপনাদের ভাইয়ার থেকে সালামি নিব না, তাকে হয় আপনাদের ভাইয়াকে আমি পায়ে ধরে সালাম করতে চেয়েছি, কিন্তু আপনাদের ভাইয়া বলে যে পায়ে ধরে সালাম করতে হবে না, আসো আমরা কোলাকুলি করি। তো কোলাকুলির পর আপনাদের ভাইয়াকে বললাম সালামিটা দিয়ে যাও। এই তো আপনাদের ভাইয়া আমাকে সালামি দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তো আমি এখন রেডি হয়ে মার রুমে চলে যাচ্ছি, কারণ মার রুমে আমার সব যা বাসুরা সবাই আসবে, এখানে আমাকেও সালামি দিবে সবাই। মাশাআল্লাহ, আমি শ্বশুর বাড়ি থেকে অনেক টাকাই সালামি পাই। রেডি হয়ে গিয়েছি আর এখন চলে যাচ্ছি। আর যে দেখছি সবাইকে আমার বড় ভাসুর হচ্ছে ননাস মিলে সালামি দিচ্ছে, আর সেই মুহূর্তটা ভিডিও করছি। আর ওরা আমার ভিডিও দেখে তো একটু দুষ্টামি করছিল, আর এখানে সবাই টাকা দেখাচ্ছিল। সবাই তো আমাকে দেখে আমার কাছে সালামি চাচ্ছিল। ওদের বললাম আমার সালামি তো তোমার কাকাই দিয়েছে। তো যাই হোক, ওরা দুষ্টামি করার পর ওখানে ছিলাম। তো ছেলে এসে বলছে যে আমার রুমে মেহমান এসেছে, এখন মেহমানকে নাস্তা দিয়ে দিলাম। মেহমানটা এসেছে আমার বিয়াই, উনি আমাকে সালামি দিল। আজকে শুধু সালামি আর সালামি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আজকে চাঁদ রাত থেকে ঈদের দিনে সারাদিন কি কি করলাম সবকিছুই শেয়ার করলাম। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।